হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে ইলাস্ট্রেটের একটা নতুন মজাদার টিউটোরিয়াল নিয়েছি, যেটা হচ্ছে ব্যাডমিন্টন লোগো কী করে তৈরি করতে হয়। তো এই ব্যাডমিন্টন লোগো কী করে তৈরি করতে হয়, তো দেখতে হলে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম দেখো, আমি একটা ইলাস্ট্রেটরের পেজ নিয়েছি, যেটা নর্মাল পেজ। ঠিক আছে, একদম সিম্পল একটা নর্মাল পেজ। তো আমি কি করব, ব্যাডমিন্টনের আগে সবার প্রথম ফেদারটা বানাবো। ফেদারের জন্য আমি কি করছি, প্রথমে একটা রেক্টাঙ্গেল নিচ্ছি, একদম রেক্টাঙ্গেল, এরকম একটা রেক্টাঙ্গেল নিলাম। তো এবার রেক্টাঙ্গেলটার কি করব, উপরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে উপরে অ্যাঙ্কার পয়েন্টটাকে সিলেক্ট করে সার্কেল করব এবং নিচের অ্যাঙ্কার পয়েন্টগুলো সিলেক্ট করে সার্কেল করব। হয়ে গেল। এবং স্ট্রোক কালারটা একটু রাখছি জাস্ট বোঝার জন্য, আমার আর কিছুই না। এবার আমি কি করব, দেখো এর মধ্যে আবার একটা রেক্টাঙ্গেল নিয়ে নর্মাল একটা রেক্টাঙ্গেল ড্র করব। তো রেক্টাঙ্গেল ড্র করছি, দেখো ঠিক মিডিল ধরে একটা রেক্টাঙ্গেল ড্র করলাম এরকমভাবে, যাতে জিনিসটা ভালো লাগে। এবং ঠিক এটা মিডিল একটু সেট করব। তো সেট করে ফেললাম, দুটোকে সিলেক্ট করলাম, টেনে সিলেকশন টুল দিয়ে শেপ বিল্ডার টুল ধরলাম, ধরে সোজা টেনে দেবে। দেখো সোজা টেনে দিলাম, হয়ে গেল। এবার ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করলাম, এই যে অ্যাঙ্কার পয়েন্ট আছে এই দুটোকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখো জাস্ট কর্নার দিয়ে কার্ভ ধরে শেপটাকে চেঞ্জ করলাম। ঠিক আছে, দেখতে পাচ্ছ কার্ভ করলাম। দেখো অ্যাঙ্কার পয়েন্টটা কি হলো, কর্নার রেডিয়াসটা কার্ভ হয়ে গেল। এবার আমি কি করব, এইখানে হচ্ছে দেখো ইরেজার টুলের ভিতরে থাকা, এখানে দেখো সিজার টুল বলে অপশন থাকবে, সিজার টুলে ক্লিক করব। সিজার টুলে ক্লিক করার পরে জুম আউট করছি, ঠিক মিডিলে এই যে এখানে একটা ক্লিক করলাম, আর ঠিক মিডিলে এখানে একটা ক্লিক করব। সিম্পল, একদম ঠিক মিডিলে একটা ক্লিক করবো। তা দেখো কেটে গেল। এবার কি করছি, একটা পোর্শন সিলেক্ট হয়ে গেল, এর মধ্যে কালারে যাব, কালারে গিয়ে জাস্ট আমি একটা কালার চুজ করছি, এখান থেকে লাইট কালার ব্লু কালার চুজ করলাম। আর এই সাইডেরটা কী করব, ডিরেক্ট সিলেকশন ধরে এই লাইনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করলাম এবং কালারে গেলাম, এখানেও একটা কালার ক্লিক করলাম এবং এখানে ডাবল ক্লিক করে একটু ডার্ক কালার নেবো, যাতে দেখতে ভালো লাগে। তো দেখো দুটো কালার চেঞ্জ হয়ে গেল দুটো। এবং এর স্ট্রোক কালারটাকে আমি আনফিল করে দেবো। ঠিক আছে, স্ট্রোক কালারটা দেখো আনফিল করে দিলাম ক্লিক করে। এবার আমি কি করব, এটাকে আমি দুটোকে সিলেক্ট করে রাইট ক্লিক করে গ্রুপ করে দেবো, গ্রুপ করে উপরের দিকে তুলে দিলাম। ঠিক আছে, এবার কি করব, এই ফেদারটার নিচের যে ককটা থাকে, নিচের ইয়েটা বানাবো। তার জন্য কী করছি, এলিপস চলে গেলাম, একটা সার্কেল নিলাম। সার্কেল নেওয়ার পরে কি করছি, দেখো জাস্ট পেন টুল ধরবো, বাইরে থেকে এরকমভাবে সিলেক্ট করব, ক্লিক করে শিফট ধরে লাইনটা স্ট্রেট হলো, ক্লিক করে মাউসটাকে হোল্ড করে জাস্ট দেখো এরকমভাবে টেনে দিলাম, আর বাইরে দিয়ে এরকমভাবে একটা ক্লিক করে দিলাম। এবার কী করবো, সিলেকশন টুল দিয়ে দুটোকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুলে গিয়ে ক্লিক করলাম, অল্ট প্রেস করে জাস্ট মাইনাস, কেটে গেল। এবার আমি কি করছি, দেখো এইবার এখানে গিয়ে এই যে নাইফ টুলটা দিয়ে জাস্ট কোনাকুনিভাবে একটা রাউন্ড কার্ভ কেটে দেবো, একটা শেড তৈরি করার জন্য। বাইরে ক্লিক করলাম সিলেকশন টুল ধরে, সিলেকশন টুল সিলেক্ট করে জাস্ট এখানে একটা ক্লিক করব। এখান থেকে আমি কালার চুজ করছি, মনে করো এখানে একটু লাইট কালার নিলাম, আর এইখানে কি করব, ডাবল ক্লিক করে একটু ডার্ক কালার নেবো, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। দেখো খুব সুন্দরভাবে একটা সিলেক্ট হয়ে কালার হয়ে গেল। এবার কি করবো, এর ওপরে একটা বিট তৈরি করবো। বিটের জন্য কি করছি, পেন টুল ধরলাম, জাস্ট ক্লিক করবে সোজা, একদম সোজা শিফট ধরে ক্লিক করবে। আবার শিফট ধরে ক্লিক করলে জাস্ট মাউসটাকে হোল্ড রেখে জাস্ট একটু কার্ভ করে ঘুরিয়ে দেবে। আবার মিডিলে ক্লিক করবে, এইখানে একটা ক্লিক করলে আবার এখানে গিয়ে স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্টে গিয়ে জাস্ট একটা ক্লিক করে দেবে। এবার দেখো একটু মেজারমেন্ট করতে, তাই জন্য কী করছি, ডিরেক্ট সিলেকশন টুলটা ধরলাম, আর অ্যাঙ্কার পয়েন্টটাকে ধরে হালকা করে অ্যাডজাস্ট করছি, আর কিছুই করছি না। আর এখানেও তাই করব, একটু হালকা করে উপর দিকে তুলবো যাতে গ্যাপটা থাকে, আবার এটাকে একটু উপর দিকে তুললাম। আর এই যে হ্যান্ডলারটা আছে, হ্যান্ডলারটা ধরে একটু নিচে নামালাম। আর এই গ্রিপটার কালার করে দেবো, মনে করে আমি ইয়েলো কালার করে দিচ্ছি, একটু ইয়েলো আকাশ টাইপস কালার করে দিলাম। তো দেখো দেখতে সুন্দর লাগবে, হয়ে গেল খুব সুন্দরভাবে। এবার আমি কি করছি, এই ফেদারটাকে ঠিক মিডিলে সেট করব, এখানে মিডিলে, একদম মিডিলে। ঠিক আছে, আর অল্ট প্রেস করে একটা কপি করলাম, করে সাইডে রাখলাম, জাস্ট একটু ছোট করছি হালকা করে দেখতে ভালো লাগার জন্য, আর রোটেট করব একটু কর্নারভাবে হালকা করে। দেখো খুব সুন্দর একটা কর্নার করলাম। আবার দেখো অল্ট প্রেস করে ঠিক এইখানেও একটা তাই করব, জাস্ট এখানে একটা সিলেক্ট করলাম, আর একটুখানি এটাকে একটু বড় করে দেবো, জাস্ট দেখতে যেন ভালো লাগে। এবার কী করি, দুটোকে সিলেক্ট করলাম সিলেকশন টুল দিয়ে, অল্ট প্রেস করে কপি করলাম, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ওকে। এবার সোজা আমি এখানে একটা বসিয়ে দেবো, দেখতে পাচ্ছ সোজা বসিয়ে দিলাম। তো এবার কী করবো, পুরোটা সিলেক্ট করে জাস্ট একটু নিচে নামালাম, এবার এখানে একটু হালকা করে শেড দেবো। তার জন্য কী করছি, দেখো এখানে দুটো স্ট্রোক লাইন দেবো,
স্ট্রোক কালারে গিয়ে এখানে হোয়াইট কালার করে দিলাম, আর জাস্ট এখানে দুটো লাইন টেনে দিচ্ছি এরকমভাবে, জাস্ট দেখতে ভালো লাগার জন্য, আর কিছুই না। হয়ে গেল, দেখো খুব সুন্দরভাবে লাইন হয়ে গেল। এবার পুরোটাকে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, রাইট ক্লিক গ্রুপ করে দিলাম, এবার শিফট অল ধরে এটাকে ছোট করে দিলাম, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে শিফট অল প্রেস করে ছোট করে দিলাম। এবার আমি কি করছি, দেখো এখানে একটা সার্কেল নিচ্ছি, সার্কেল টুল সিলেক্ট করলাম, আর কি করলাম শিফট অল ধরে ড্র করলাম, আর এই কালারের মধ্যে আমি একটা ফিল কালার দিচ্ছি যাতে আমার ভালো লাগে। এবার কি করছি, দেখো হালকা করে মাথাটাকে একটু ছোট করে দিচ্ছি, দেখতে যেন ভালো লাগে। এবার কি করব, কন্ট্রোল সি প্রেস করলাম, কন্ট্রোল এফ পেস্ট ইন ফ্রন্ট, শিফট অল ধরে ছোট করলাম। তো এইটাকে একটু হালকা করে মাথায় রাখলাম, ঠিক আছে, তুললাম উপর দিকে, আর এই নিচের দিকটা একটু হালকা করে নিচের দিকে নামালাম। তো এটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করছে তুমি কেমনভাবে ডিজাইনস বানাবে, আর কিছুই না। এবার দুটোকে কী করলাম, সিলেকশন টুল ধরে দুটোকে সিলেক্ট করলাম, জাস্ট শেপ বিল্ডার টুল ধরলাম, অল্ট প্রেস করে জাস্ট টেনে দিলাম। তো দেখো একটা মোশন টাইপের একটা ক্রিয়েট তৈরি হবে, আর কিছুই না, ঠিক আছে, এরকমভাবে একটা মোশন ক্রিয়েট তৈরি হলো, আর কিছুই না, ঠিক আছে। আর এর মধ্যে মনে করো একটা ডিপ কালার দিচ্ছি, আই ড্রপার টুল ধরে একটা ডিপ কালার দিলাম। তো দেখো বন্ধুরা কী সুন্দর তোমাদের কাছে একটা ব্যাডমিন্টন লোগো তৈরি হলো। তো আশা করি বন্ধুরা তোমাদের এই ব্যাডমিন্টন লোগোটা ভালো লেগে থাকবে। যদি ব্যাডমিন্টন লোগোটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।